Ya Rasulallah, Ya Habiballah, Ya Rasulallah, Ya Rasulallah, আমার মৌতের নিদান কালে আসিয়ান নবী গো আমরা রসিয়রে, আমরা মৌতের নিদান কালে আসিয়ান নবী গো আমার রসিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। আবু লাহাবের একটা দাসী ছিল, সুয়াইবা নামক দাসী। এই সুয়াইবা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। আর এই খুশিটা, নবীজির আগমনের বার্তাটা সুয়াইবা নামক ওই দাসী তার মনিবের কাছে গিয়ে বললেন, আবু লাহাবের কাছে গিয়ে বললেন, আপনার ভাতিজা হয়েছে। এই খুশির সংবাদ দেওয়ার কারণে আবু লাহাব খুশি হয়েছে যে আমার ভাই তো নাই, আমার ভাইয়ের ঘরে একটা ভাতিজা আসছে। এই আবু লাহাব খুশি হয়ে আঙ্গুল দিয়া ইশারা দিয়ে সুয়াইবাকে বলল, ও সুয়াইবা, একটা খুশির খবর দিয়েছো, আমার ভাতিজা আসছে। এই নবীর খুশির খবর দেওয়ার কারণে তোমাকে এই মুহূর্তে আমি মুক্ত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই আবু লাহাব যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তোমার এখন কি অবস্থা কবরে? আবু লাহাব জবাব দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরার বুকে আসছে, আমি তো জানতাম না তিনি আল্লাহর সঠিক নবী, সত্য নবী, নূরে খোদা। আমি শুধুমাত্র আমার ভাতিজা হিসেবে খুশি হয়েছিলাম, আমার ভাতিজা জন্মগ্রহণ করেছে। ভাতিজা হিসেবে খুশি হইয়া আমি আমার দাসী সুয়াইবাকে ক্ষমা করে দিয়েছি। যে আঙ্গুল দ্বারা ইশারা দিয়ে মাফ করে দিয়েছি, এই আঙ্গুল দ্বারা প্রতি সোমবার এই আঙ্গুলটা মুখে দেই। মুখে দেওয়ার ফলে জান্নাতি নহর থেকে কিছু শরবত আসে নবীজির বরকতে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমি জানতাম না তিনি যে নবী ছিলেন। আমার ভাতিজা আসছে, খুশি হইয়া আমার দাসীকে ক্ষমা করে দিয়েছি। আর আমি যদি জানতাম তিনি নবী হয়ে যদি ক্ষমা করতাম, এই নবীকে যদি মান্যতা করতাম, তাহলে আল্লাহ পাক আমার জন্য গোটা জাহান্নামটাই হারাম করে দিত। জোরে কান সুবহানাল্লাহ। একজন কাফের হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন দিন আনন্দিত হয়েছে, খুশি হয়ে নিজের কৃত দাসীকে ক্ষমা করে দিয়েছেন, যে আঙ্গুল দ্বারা ইশারা দিয়ে মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি সোমবার সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত এই কাফেরের কবরে আযাব হালকা করে দিয়েছে, আঙ্গুলটাকে মুখে দেওয়ার জন্য আদেশ দিয়েছে। নবীর আগমনে ঈদে মিলাদুন নবীর দিনে ওই কাফের আবু লাহাব কবরের মধ্যে একটা আঙ্গুল মুখে দেয়, এই আঙ্গুল দিয়া নবীর ঈদে মিলাদুন নবীর শরবত জান্নাত থেকে আসতে থাকে। পর্যায়ক্রমে কবরে আযাব হালকা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। একজন কাফেরের কবরে আযাব হালকা হয়ে গেছে ঈদে মিলাদুন নবীর খুশি উদযাপন করার কারণে। আর আমরা তো মানুষ, আশরাফুল মাখলুকাত। কথা বলেন, আশরাফুল মাখলুকাত শুধু মানুষ না, সর্বশ্রেষ্ঠ জাত। বাট ম্যান ইজ দ্য বেস্ট অফ দেম। মানুষ ছাড়াও আরো হাজার হাজার জাত আছে না নাই? 18,000 মাখলুকাত, কিন্তু শ্রেষ্ঠত্ব মানুষ, শ্রেষ্ঠ জাত মানুষ। 18,000 মাখলুকাতের মাঝে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর গঠন দিয়ে, সুন্দর মায়াবী চেহারা দিয়ে, এক একজনকে এক এক রকম মায়া, এক একজনকে এক এক রকম মায়া, এক একজনকে এক এক রকম মায়া। যত মানুষ দেখবা, ইনসান দেখবা, প্রত্যেক মানুষকেই অনেক সুন্দর সূরত দিয়ে, সুন্দর মায়া দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কারো চেহারার সঙ্গে কারো চেহারা মিল নাই। এটাই আমি আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। আমি আল্লাহ এক, আমি আল্লাহ অদ্বিতীয়, আমার আল্লাহর কোনো শরীক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এটাই আমার ক্ষমতা।
পৃথিবীর জমিনে কোটি কোটি মানুষ দেখবা, কিন্তু কারো চেহারা সঙ্গে হুবহু কারো চেহারা কোনো মিল নাই। জোরে পড়েন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কুন, খুদা জানে মুহাম্মদ মুস্তাফা কুন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা থাকার কারণে কাফেরদের কবরে আযাব হালকা। আর আমরা আশরাফুল মাখলুকাত, শুধু মানুষ নয়, আমরা আল্লাহর কাছে কখনো আরজি করি নাই, ওগো আল্লাহ আমাদেরকে মুসলমান বানান। কথা বলেন ঠিক কিনা? আমরা কখনো আল্লাহর কাছে দরখাস্ত করেছি আমাদেরকে মুসলমান বানানোর জন্য? করছি? আমরা কি হিন্দুর ঘরে জন্ম নিতে পারতাম না? আল্লাহ পাক চাইলে আমাদেরকে কোনো ব্রাহ্মণের ঘরে পাঠাইতে পারতেন না? পারতেন, কিন্তু আদর করে মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে গোলাম তোমাদেরকে আমি আল্লাহ আদর করে শুধু মানুষই বানাই নাই, মানুষের মতো মানুষ বানায়া মুসলমান মা বাবা দিয়া মুসলমানের ঘরে পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লক্ষ লক্ষ পয়গাম্বর ইচ্ছা করেছে আল্লাহ নবীজির এত মর্যাদা, মুহাম্মদ মুস্তাফার যদি এত মর্যাদা হয়, এত মর্তবা হয়, শুধু নবীজির পাওয়ার না, নবীজির উম্মতেরও পাওয়ার বেশি, নবীজির উম্মতেরও পাওয়ার বেশি, নবীজির উম্মতেরও পাওয়ার বেশি, নবীজির উম্মতের এত তো পাওয়ার। নবীজির উম্মতের মধ্যে থাকবে ওলিয়া উলিয়া, বাবা শাহজালাল শাহফরান গাউসে পাকের মতো এত বড় ওলি, কুতুবে জামান খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, মোল্লা কাজিমউদ্দিন আউলিয়া, আবেদ শাহ আল মাদানী, শাহপুরের হুজুর কাবলা বাগদাদ শরীফ। জোরে কান সুবহানাল্লাহ। নবীজির উম্মতের মাঝে বড় বড় আবেদ, কুতুব, গাউস, আবদাল, বড় বড় ওলিয়া উলিয়া থাকবে, জিনাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই। জোরে কান সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের এত মর্যাদা, যত কোটি কোটি গাউস রয়েছে, যত কোটি কোটি পীর রয়েছে, বড় পীর আব্দুল কাদের জিলানী সহ, যেমন শুধুমাত্র বাংলার জমিনে আসছে 360 আউলিয়ার কাফেলা, প্রত্যেকে ওলি। জোরে কান সুবহানাল্লাহ। এই মর্যাদাগুলো দেখে একজন ওলির পাওয়ার, একজন ওলি হাত তুললে সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ হয়, একজন ওলি হাত তুললে, একজন ওলি বলা মাত্রই সঙ্গে সঙ্গে তুফান, বৃষ্টি, বর্জ্য সবকিছু থেমে যায়। একজন ওলি চাইলেই গর্ভের সন্তানকে ছেলে থেকে মেয়ে বানাইতে পারে, মেয়ে থেকে ছেলে বানাইতে পারে, আল্লাহ পাক বানায় দেয়। ওলি হইল উসিলা। জোরে কান সুবহানাল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। ওলিয়া উলিয়াদের এত মর্তবা, এত মর্যাদা, মানে আগের জামানা যে নবীদের মর্যাদা আর আমাদের জমানার ওলিদের মর্যাদা। জোরে কান সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ শেষ জামানার নবীর এত মর্যাদা দেখলাম, এত মর্তবা দেখলাম, আর নবীজির উম্মত যারা হবে গুনাহগার উম্মত, তাদের মাঝেও উম্মতের এত পাওয়ার, উম্মতের এত মর্যাদা যদি শেষ জামানার আখেরি জামানার নূর নবীজির উম্মতের যদি এত পাওয়ার হয়, এত মর্যাদা হয়, শুধু তাই নয়, জাহান্নাম থেকে বেছে বেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার অসংখ্য অগণিত উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলের উম্মত হিসেবে 70,000 70 কোটি এর চাইতে বেশি উম্মতদেরকে ক্ষমা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত পাওয়ার যদি শেষ জামানার নবীর উম্মতদের হয়, রাসূল বলেন আমি রাসূল সবচাইতে আগে জান্নাতের দরজায় যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার শাফায়াত সবচাইতে আগে, আমার শাফায়াত আল্লাহর কাছে গ্রহণ করা হবে। ফায়ুদখিলুনিহা ওয়া মাইয়া ফুকরাউল মুমিনিন। আমার উম্মতের মাঝে আমার উম্মতের পাওয়ার সবচেয়ে বেশি হবে, আমার পাওয়ার সবচেয়ে বেশি হবে। শুধু তাই নয়,
আনা আউয়ালু মান ইউহাররিকু হালাকাল জান্নাতি ফায়াফতাহুল্লাহু লি ফায়ুদখিলুনিহা ওয়া মা'ইয়া ফুকরাউল মুমিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার উম্মতের মাঝে আমার এত শ্রেষ্ঠত্ব, এত মর্যাদা, কালকে হাসরের ময়দানে আমি হামদে লিওয়ে হামদের বাহকের অধিকারী হইব। এর নিচে যত নবী রাসূল, হযরত বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকলে এর নিচে উপস্থিত থাকবে। ইহাতে আমার কোনো অহংকার নাই। আমি সর্বপ্রথম জান্নাতের দরজা যাইব, আমার জন্য সর্বপ্রথম জান্নাতের দরজা করা নাড়ানো হবে। ইহাতে আমার কোনো অহংকার নেই। সর্বপ্রথম জান্নাতের দরজা আমি রাসূলের জন্য খোলা হবে, ইহাতে আমার কোনো প্রখর নাই, অহংকার নাই। সর্বপ্রথম জান্নাতের ভিতরে আমার পরে, আমার সঙ্গে আমার অসংখ্য গুনাহগার উম্মতেরা দলে দলে প্রবেশ করবে। জোরে কান সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম দেখতেছে, ঈসা আলাইহিস সালামের চাইতেও, সকল নবীদের পাওয়ারের চাইতেও শেষ নবীজির উম্মতের পাওয়ার। উম্মতরা নবীজির সঙ্গে দলে দলে মিছিলে মিছিলে জান্নাতে প্রবেশ করবে। ঈসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, শেষ জামানার নবীর উম্মতের যদি এত পাওয়ার হয়, আমাকে কেন নবী বানাইলা? নবী না বানাইয়া শেষ জামানার নূর নবীজির গুনাহগার উম্মত বানাইয়া যদি আরেকবার দুনিয়াতে পাঠাইতা, আল্লাহ বলে কোন নবীর দোয়া আমি বিফলে দেই না। জোরে কান সুবহানাল্লাহ। তোমার দোয়াও বিফলে গেল না, তোমাকে আমি উঠায় নিলাম। আল্লাহর হুকুমে ঈসা আলাইহিস সালামকে উঠায় নিলেন। কিয়ামতের পূর্বে আরেকবার ঈসা আলাইহিস সালাম আমাদের মর্যাদায়, আপনার মর্যাদায়, গুনাহগার উম্মতের যে পাওয়ার, গুনাহগার উম্মতের যে মর্যাদা, এই আমাদের লেভেলে নবুয়তের নাম থেকে, খাতার থেকে নামটা কাইটা আমাদের মতো গুনাহগার উম্মতের পাওয়ারে লেভেলে আসার জন্য, নূর নবীদের উম্মত হয়ে নিজের জীবনকে ধন্য করার জন্য আরেকবার দুনিয়ার জমিনে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। কত শ্রেষ্ঠত্ব আমরা পেয়েছি এবার মনে করেন, কত শ্রেষ্ঠ আমরা। ঈসা আলাইহিস সালামও কেঁদে দিয়েছে আল্লাহর কাছে। শেষ জামানার আখেরি নবী নূর নবীজির উম্মতের পাওয়া যদি এত বেশি হয়, তাহলে গুনাহগার উম্মত হওয়াতে তো ভালো। কারণ রাসূল সুপারিশ করবেন, রাসূল গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন, কোন নবীর জন্য সুপারিশ করবেন না। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কারোর জন্য সুপারিশ করবে না। সব নবীরা বলবেন ইয়া নাফসি, ইয়া নাফসি। সকল নবীরা বলবে আমাদের কোনো উপায় নাই। জোরে কান সুবহানাল্লাহ। আর নবীজি বলবে রব্বি হাবিলি ইয়া উম্মতি, ইয়া উম্মতি। ওগো আল্লাহ, আমি সিজদায় পড়ে গেলাম। আল্লাহ বলবে আপনি কেন সিজদায় পড়ে গেলেন? নবী বলবে রব্বি হাবিলি ইয়া উম্মতি, ইয়া উম্মতি। ওগো আল্লাহ, একজন গুনাহগারও যদি আমার জাহান্নাম থাকে, জাহান্নামে থাকে, আমি আজকে এই সিজদা থেকে মাথা উত্তোলন করব না। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে আপনার ভালোবাসা, আপনার মোহাব্বত একটা সরিষা পরিমাণও যদি কোনো উম্মতের ভিতরে থাকে, একটা সরিষার দানা পরিমাণ, একটা বালুক রাশি পরিমাণে যদি কোনো উম্মতের ভিতরে আপনার মোহাব্বত থাকে, তাহলে নিয়ে আসেন, আপনার সঙ্গে আমি জান্নাত দিয়ে দেব। জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান আল্লাহু আকবার। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আমরা খুশি না বেজা? খুশি না বেজা? আমরা সবাই খুশি, কুল কায়নাতের সবাই খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে সবাই খুশি। নূর নবীজি যেদিন দুনিয়ার জমিনে আগমন করবেন, দিন বলতেছে ওগো আল্লাহ, আমি তো দিন, আমি তো আলো, আমি তো নূর। আমার দিনে আসে সূর্য, সূর্যর আলোতে সমস্ত দুনিয়া তামাতামা হয়ে যায়। সূর্যের পাওয়ারে খাল বিল চৌচির হয়ে যায়, মাঠঘাট ফেটে যায়। এত পাওয়ার, এত নূরের, এত প্রখরতা এই দিনের আলোতে নবীজিকে পাঠাইলে কেমন হয়? জোরে কান সুবহানাল্লাহ। রাত কেঁদে দিলেন, রাত বললেন ওগো আল্লাহ, আমি তো রাত এমনি অন্ধকার, আমি তো রাত্র এমনিতে অন্ধকার, আপনার নবী তো নূর। আপনার নবী নূরের আলো পাঠাইয়া, নবীর আলোর মাধ্যমে, নূরের আলোর মাধ্যমে আমার রাতটাকে, আল্লাহ আমার রাতটাকে ধন্য করেন। আমি চাই রাতের আধারে নবী এসে আমি রাতটাকে আলোকিত করুক। দিনও আলো, আমি রাতও আলো হয়ে যাব। দিন রাত্র আল্লাহর কাছে ঝগড়া লাগে। আল্লাহ বলে তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। হে রাত্র, হে দিন, আমি কখনো দিনটাকে বড় করি, রাতটাকে ছোট করি, কখনো রাতটাকে বড় করি, দিনটাকে ছোট করি। এটা আমি আল্লাহর ক্ষমতা, কিন্তু তোমরা ঝগড়া করিও না। আমি আল্লাহ তোমাদের উভয়জনকে খুশি রাখলাম। আল্লাহ বিবেচনা করে, আল্লাহ পাক বলেন ইন্নাহু লাকাউলুন ফাসল, সবচাইতে উত্তম ফয়সালাকারী আমি আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত করে ফয়সালা করে এমন একটা সময়ে নূহ নবীকে পাঠাইলেন, যেই সময়টা রাতও না দিনও না। জোরে গান সুবহানাল্লাহ। রাতও না দিনও না, দিনও না রাত্রও না, সুবহে সাদিকের সময়, সুবহে সাদিকের সময়, এমন একটা সময়ে এয়ার কন্ডিশনের মতো সমস্ত দুনিয়াটা শীতলতা অবলম্বন করে, এয়ার কন্ডিশনের মতো নীরব নিস্তব্ধ এমন একটা সময় নূহ নবীজিকে আগমন করিয়েছেন। নবীজির কদম মুবারক যখন দুনিয়ার জমিনে লেগেছে, সঙ্গে সঙ্গে একটা আলোক রশ্মি হয়ে সূর্য উদিত হয়ে সমস্ত দুনিয়া আলোকিত হয়ে গেছে। শুধু তাই নয়, নূহ নবীজি যখন দুনিয়ার জমিনে আগমন করেছেন, শত শত মূর্তিগুলো সিজদায় পড়ে গেছে, সিজদায় পড়ে চুরমার হয়ে গেছে। নবীজি যখন আগমন করেছেন, মরা গাছ সাথে সাথে জীবিত হয়ে ওই মরা গাছে ফুল ফুটেছে, মরা গাছে ফল ধরেছে, শুকনো গাবিতে দুগ্ধ ভরে গেছে, স্তন ভরে গেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলে ফলে সমস্ত দুনিয়াটাকে সবুজ শ্যামল দিয়ে সাজিয়েছেন। জোরে গান সুবহানাল্লাহ, জোরে গান আল্লাহু আকবার। নবীজির আগমনের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় করে দিয়েছেন, সমস্ত দুনিয়া এত বরকতে ভরপুর করে দিয়েছেন। নবীজি এমন একটা সময় দুনিয়ার জমিনে আগমন করেছেন, যেটা ছিল জাহিলিয়াতের যুগ, যেটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। কন্যাদের কোনো মর্যাদা ছিল না, নারীদের মর্যাদা ছিল না, বাবা নারীদেরকে ফুতে ফেলতো, বাবা নারীদেরকে ফুতে ফেলতো, এমন একটা সময়। তাহলে আমরা নবীর উম্মত হয়ে খুশি না বেজার? খুশি না বেজার? ঈদে মিলাদুন নবী মাহফিল ঐতিহ্যবাহী এই বরুড়া থানা কেন্দ্রীয় জামে মসজিদে আপনাদের পক্ষ থেকে, মুসল্লিদের পক্ষ থেকে হুজুরে বলছে আসার চেষ্টা করবো, অপেক্ষা করে আসার চেষ্টা করবো। يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله মা বাবা সে জাহাবে অন্ধকার কবরে রাখিয়েন নবী গো মায়ার নজরে। মা বাবা সে জাহাবে অন্ধকার কবরে রাখিয়েন নবী গো মায়ার নজরে। দেখিবেন আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগা, মাও নাই রে বাপো নাই রে যেই জাগা, সে জায়গার বন্ধু গণ মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না, কত মানুষ আইলো গেল রইল না। আল্লাহুম্মা ও মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
লানা শামসুন ওয়ালিন আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিন আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আসমানের মাঝে যেমন একটি সূর্য আছে, আকাশের যেমন সূর্য আছে, আমি আয়েশারও তেমন একটা সূর্য আছে, কিন্তু আসমানের সূর্যের চাইতে আমার সূর্যটা অধিক উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে উত্তম? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাইন্নাশ শামসা তাতলু বা'দাল ফাজরি, ফাইন্নাশ শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়া তাতলু বা'দাল ইশাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়াবাসীরা রে, ও দুনিয়াবাসী, আসমানে সূর্যটা উদিত হয় ভোরবেলা ফজরের পরে। কথা বলেন ঠিক কিনা? ভোরবেলা ফজরের পর, তাতলু বা'দাল ফাজর, ভোরবেলা ফজরের পর আসমানে সূর্য উদিত হয়। আর আমার যে সূর্য, আমার সূর্যটা উদিত হয় তাতলু বা'দাল ইশাই, আমার সূর্যটা উদিত হয় রাতের অন্ধকারে এশার পর। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সূর্যটা আর কেউ নয়, আমার সূর্যটা হলো আমাদের প্রিয় আকা দুজাহানের বাদশা নূরুন আলা নূর, নূর নবীজি। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি রাত্রিবেলা সেলাইয়ের কাজ করতেছিলাম। যখন আমি সেলাইয়ের কাজ করতেছি, হঠাৎ করে এই অন্ধকারে আমার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেছে। যখন সুইটা মাটিতে পড়ে গেছে, রাত্রে আধারে আমার ঘর অন্ধকার, আমি সুইটা খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে আমার ঘরে তাশরিফ আনলেন নূর নবীজি। নূর নবীজি যখন আমার ঘরে তাশরিফ মুবারক করলেন, নবীজির চেহারা মুবারকের দিক থেকে একটা নূর বাহির হইল, একটা আলো বাহির হইল। নবীজির নূরের কারণে, নবীজির নূরে আমার ঘরটা আলোকিত হইয়া আমি আধার থেকে, অন্ধকারের মাটি থেকে সুই উত্তোলন করলাম। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। নবীজির নুরানি চেহারা মোবারক থেকে একটা নূর মোবারক বাহির হইলেন। নবীজির নূর মোবারকের কারণে আমার ঘরটা আলোকিত হয়েছে। আর আমি মাটি থেকে, ওই নূরের আলো থেকে আমি দেখে স্পষ্টভাবে আমি এই সুইটা মাটি থেকে উঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন, একটা সুই কুড়ালের মতো মোটা না? সুই কি কুড়ালের মতো মোটা না চিকন? চিকন। কত চিকন? সুতার মতো চিকন। কথা বলেন ঠিক কিনা? সুতার মতো একটা চিকন একটা সুই। কেমন আলোর দরকার হইলে, কেমন আলোর ভিতরে মাটি থেকে উত্তোলন করা যায়। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন রাহমাতাল লিল আলামিন হয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জগৎবাসীরা তোমরা শোনো, আমি আল্লাহ হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ হলাম প্রভু, আমি আল্লাহ হলাম রব। আমি আল্লাহর রবুয়ত যত জায়গা রয়েছে তত জায়গার জন্য নবী হিসেবে আমার রাসূলকে পাঠাইলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ যত জায়গার জন্য রব্বুল আলামিন, আমি আল্লাহ যত জায়গার জন্য রব্বুল আলামিন, তত জায়গাতেই, তত জায়গার জন্য আমার রাসূল রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রসুলকে রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি। এই রসুলকে মান্যতা করলে তোমরা মুমিন, রসুলকে মান্যতা করলে তোমরা মুসলমান, রসুলকে মান্যতা করলে তোমরা ইমানদার। রসুলকে মান্যতা করলে যত বেশি ভালোবাসবা তুমি হবা বড় পীর আব্দুল কাদের। নবীকে যত বেশি ভালোবাসবা তুমি হবা খাজা মাইনুদ্দিন চিশতি। নবীকে যত বেশি ভালোবাসবা তুমি হইবা শাহজালাল শাহপুরান। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে যত বেশি ভালোবাসবা তোমরা তত বড় মুমিন ওলিয়া উলিয়া হইবা। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
আপনি যত বেশি মোহাব্বত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জন্যই আমি ঘোষণা দিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। তোমরা যারা আমি রাসূলকে ভালোবাসো, আমি রাসূলকে যারা মান্যতা করো, আমি রাসূলকে ভালোবাসো, আমি রাসূলকে মান্যতা করলে, ভালোবাসলে তোমরা আমার সঙ্গে জান্নাতে থাকবা। জোরে গান সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার সন্তান সন্ততি, ধন সম্পদ, আত্মীয় স্বজন, পিতা মাতা, ছেলে মেয়ে সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে অধিক পরিমাণে মান্যতা না করবা, অধিক পরিমাণে ভালো না বাসবা, অধিক পরিমাণে প্রিয় বস্তু আমি রাসূলকে না বানাইবা, ততক্ষণ পর্যন্ত কোন মুসলমান পূর্ণ কামিল মুমিন হইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসলেই মুসলমান, রাসূলকে ভালোবাসলেই মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আতিউল্লাহ, আমি আল্লাহকে মানো, আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহর আনুগত্য করো। আমি আল্লাহকে যেইভাবে মানবা, আমি আল্লাহকে যেইভাবে আনুগত্য করবা, দাসত্ব করবা, আমি আল্লাহকে মান্যতা করার সঙ্গে সঙ্গে ওয়ার রাসূল, আমার রাসূলকে মান্যতা করো, আমার রাসূলকে দাসত্ব করো, আমার রাসূলের আনুগত্য করো। যদি আমাকে মান্যতা করো, আমার রাসূলকে আনুগত্য করো, আমি আল্লাহকে আর আমার রাসূলকে যদি মান্যতা করো, তাহলে তোমাদের উপরে লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে পড়েন সুবহানাল্লাহ, জোরে পড়েন ইয়া রাসূলুল্লাহ। ঈদে মিলাদুন নবী শুধু আমরা এই মসজিদে এই বছরে নতুন নয়, কথা বলেন ঠিক কিনা, পূর্বেও হয়েছে। এটা মুসলমানদের কাজ। ঈদে মিলাদুন নবী সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে নবীদেরকে নিয়ে, আম্বিয়া কেরামদেরকে নিয়ে, পয়গম্বরদেরকে নিয়ে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী সর্বপ্রথম স্বয়ং আল্লাহ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন ধরার বুকে আগমন করেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যাকে যাকে ফেরেশতা আগমন করেছেন, ফেরেশতা আগমন করে করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পাঠ করেছেন, মারহাবা মারহাবা বলে নূর নবীজিকে দুনিয়ার জমিন বরণ করেছেন, গ্রহণ করেছেন। ৭০,০০০ ফেরেশতা, প্রত্যেকের সঙ্গে আবার ৭০,০০০, এইরকম ভাবে তাওয়াফ করে করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতা নূর নবীজির আগমনের দিন খুশি উদযাপন করেছেন। ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত সবাই নূর নবীজির আগমনের দিন খুশি হয়েছিল। এই জন্য ১২ই রবিউল আউয়াল মাস আসলে, রবিউল আউয়াল মাস আসলে, ঈদে মিলাদুন নবী আসলে নূর নবীজির উম্মত হিসেবে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমরা খুশি হয়ে উদযাপন করি ঈদে মিলাদুন নবী। মহাপবিত্র ঈদে মিলাদুন নবীর উসিলায় আল্লাহ পাক যেন আমাদের জীবনের গুনাহ মাফ করে। জোরে বলেন আমিন, আরো জোরে কোন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬৩ বছর পর্যন্ত যা কিছু করেছেন, জীবনে একটা মিথ্যা কথাও বলেন নাই। তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এক মজলিসে একজন সাহাবী, ৯:৩০ বাজে মিলাদ আরম্ভ হইব, ৯:৩০, আচ্ছা আমি ছেড়ে দিচ্ছি, ৯:৩০ বাজে মিলাদ আরম্ভ হবে। সকলে করে আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী, তিনার একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক মজলিসে খাবারের ব্যবস্থা করলেন এবং একটা দস্তরখান নিলেন। তিনি এই দস্তরখানটা নিয়ে আরেকজনকে বললেন, ও ভাই এই দস্তরখানটা আগুনের মধ্যে ঝাড়া দিয়ে পরিষ্কার করে আনো।
সকল সাহাবীরা অবাক। কাফরের দস্তরখান, কাফরের টুকরা মুবারকের বদৌলতে তামাম পৃথিবীর জমিনটাকেই মসজিদে বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন জিনিস মুহাব্বত, এমন জিনিস মুহাব্বত। ও আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বৃদ্ধ বাবাজিরা, মুহাব্বত কাকে বলে, মুহাব্বত কত প্রকার ও কি কি, এটা বর্ণনা করে শেষ করা যাবে না। নূর নবীজি পৃথিবীর জমিনে আগমন করেছেন। নূর নবীজি আগমন করিয়ে যখন নূর নবীজির কদম মোবারক দুনিয়ার জমিনে স্পর্শ করেছে, নূর নবীজির কদম মোবারকের দামের কারণে, বরকতে বদৌলতে আল্লাহ পাক দুনিয়ার জমিনকে বলেছেন, হে দুনিয়ার জমিন, তোমাদের মাঝে যদি আমার কোনো বান্দা কখনো নামাজ আদায় করে, এটা মসজিদ হোক, মাদ্রাসা হোক, এটা মাঠ ঘাট রাস্তা ক্ষেতের লাইন, যে কোনো জায়গায় আমি আল্লাহকে বিশ্বাস করে ভালোবাসে, আমার রাসূলের মুহাব্বতে যদি নামাজটুকু আদায় করে, নূর নবীজির কদমের বরকতে আমি তোমার জমিনকে মসজিদ বানাইছি। আমার বান্দার নামাজ আমার আরশ মুআল্লায় কবুল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলে মুহাব্বত এক আজির শাই হ্যায়, বয়ান করনা নামুমকিন হ্যায়, জহা বিজলি চমকতি হ্যায়, উহা বারিশ বরসতি হ্যায়। আল্লাহুম্মা कातिबी को क्या सुझे, जब रफ़ाक़त के लिए जिब्रील भी काबिल नहीं। अल्लाहुम्मा रमज़े आशिकी से किरामन कातिबी को क्या सोजे। मुहब्बतेर भेद, ভালোবাসার বেদ, কিরামান কাতিবিন কি বুঝবে? আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা, কিরামান কাতিবিন। এই কিরামান কাতিবিন মুহাব্বতের ভেদ কি বুঝবে? জম রফাকত কে লিয়ে, এমন একটা মুহাব্বত যেই মুহাব্বত জিবরিল ভি কাবিল নহি। শবে মেরাজের রজনীতে জিবরিল আলাইহিস সালাম যখন নূর নবীজির সঙ্গী হয়ে, সফর সঙ্গী হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে রওনা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরামের ঘুম থেকে বাইতুল্লাহ পর্যন্ত, এভাবে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস থেকে আরশ মুআল্লা পর্যন্ত, আরশ মুআল্লা পর্যন্ত যখন গেলেন, আল্লাহর হাবিব সরকারে দু আলম যখন আরশ মুআল্লা ভ্রমণ করবেন, আরশ মুআল্লায় আগমন করবেন, সঙ্গে সঙ্গে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনাকে এই পর্যন্ত নিয়ে আসলাম, আর যাওয়ার মতো আমার ক্ষমতা নাই। জিবরিল আলাইহিস সালাম বললেন, আমি আর যাব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখান থেকে নূরের সিঁড়ি আসতেছে, এই নূরের সিঁড়ির মধ্যে আপনার কদম লাগায়া এই নূরের সিঁড়ি দিয়ে আরশ মুআল্লা ভ্রমণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুই ধনুকের মিলন হয়েছে, মাঝখানে একটা সুতা ব্যবধান যেমন থাকে, দুইটা ধনুক একত্রিত রাখলে মাঝখানে একটা সুতার ব্যবধান যেমন থাকে, তার চাইতে আরো কম আমি আল্লাহর সঙ্গে আমার হাবিবে কিবরিয়া দুজাহানের বাদশার মিলন। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি যান, এখানে উঠার মতো আমার ক্ষমতা নাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই আমার হুজরা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এভাবে আমাকে তুমি নিয়ে আসছো। আর আরশ মুআল্লা থেকে যখন নূরের সিঁড়ি আসতেছে, এই সিঁড়ি দিয়ে তুমি উঠতে পারবা না কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জিবরাইলের 600 পাখা রয়েছে। আমি যদি এখন আপনার রাসূলের সঙ্গে আল্লাহর আরশ মুআল্লা বহনকারী নূরের এই সিঁড়ির মধ্যে পাটা রাখি, সাথে সাথে আমার 600 পাখা জলে পড়ে ছারখার হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর। এটা রবিউল আউয়াল মাস, ঈদে মিলাদুন নবীর মাস। ঈদে মিলাদুন নবীতে রবিউল আউয়াল মাসে আমি আল্লাহ ইচ্ছা করে আমার রাসূল দু জাহানের বাদশা নূর নবীজির আগমন ঘটেছি। ঈদে মিলাদুন নবী হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন আমি আল্লাহর নূর থেকে। পড়েন সুবহানাল্লাহ। এবং আমি স্পষ্ট কিতাব পাঠিয়েছি, এই কিতাব দ্বারা কোরআনকে বোঝানো হয়, মহাগ্রন্থ আল কোরআন। এই কিতাবটা আমার রাসূলের সঙ্গে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মগজে কোরআন, রূহে ঈমান, জানো দিন। মগজে কোরআন, রূহে ঈমান, জানো দিন। হাসতে হুবে রহমাতাল লিল আলামিন। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করবেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা দেখেন তিনার ঘর, গভীর রজনী, তিনার ঘরে একজন সুন্দরী রূপসী একজন মহিলা দেখা যায়। আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কে গো, আপনি কে? আমার ঘরে কে আসছেন? তিনি জবাব দিচ্ছেন, ও আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি ভয় পাবেন না, আমি জান্নাত থেকে এসেছি। আমি হলাম মা হাওয়া আলাইহিস সালাম। জোরে পড়েন সুবহানাল্লাহ। পরদিন আবার আসলেন একজন সুন্দরী কন্যা, একজন সুন্দরী জান্নাতি রমণী আসলেন। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কে গো, আপনি কে? জান্নাতি খুশবু নিয়ে, জান্নাতি ঘ্রাণ নিয়ে আপনি কে আসলেন? জবাব দিচ্ছেন, আমি হলাম হযরত মরিয়ম আলাইহিস সালাম। জোরে পড়েন সুবহানাল্লাহ। আরেকদিন আরেকজন আসলেন, জান্নাতি সুঘ্রাণ, সারা ঘর মাতোয়ারা। তিনি প্রশ্ন করলেন, কে গো, আপনি কে আসলেন আমার ভাঙ্গা ঘরে? জবাব আসলেন, আমি হলাম আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার কাছে খবর দিতে আসলাম, আপনার ঘরে আসবেন নূর নবী। জোরে পড়েন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়ার জমিনে আসবেন, এই সংবাদটা দেওয়ার জন্য আমরা জান্নাত থেকে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন যেমন করে 1,24,000, মতান্তরে 2,36,000 নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছেন। সকলের একটাই কাজ ছিল, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। আর হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর খাস রাসূল, মহাপবিত্র প্রিয় রাসূল। এই রাসূলকে মানলেই ঈমানদার, আর নবীকে না মানলে ঈমানদার হওয়া যায় না। পড়েন সুবহানাল্লাহ। শীস আলাইহিস সালামকে হযরতে বাবা আদম আলাইহিস সালাম ওসিয়ত করতেছে, বাবা শোনো, আমি তোমাকে কিছু উপদেশ দেই। আদম আলাইহিস সালাম বললেন, আমি তোমাকে বাবা হিসেবে উপদেশ দিচ্ছি, আমার পরে তুমি নবুয়ত পাবা। শীস আলাইহিস সালাম, তোমাকে আমি উপদেশ দিচ্ছি, তুমি জগৎবাসীর কাছে
ইসলামের কাজ করবা, জগৎবাসীর কাছে আল্লাহ এক এই সাক্ষ্য দিবা, আল্লাহকে মান্যতা করার জন্য তোমার কওমকে, তোমার জাতকে, তোমার উম্মতকে বলবা তারা যেন আল্লাহকে মানে। আল্লাহকে যদি মানে তারা জান্নাতে যাবে। আর আল্লাহকে মানার সঙ্গে সঙ্গে আরেকজনকে মানতে হবে। তিনি এমন একজন, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীর শুরুতে হযরতে আদম আলাইহিস সালাম হলেন প্রথম মানব। পৃথিবীর জমিনে তিনি প্রথম আসছেন, যেটাকে বলা হয় আদি পিতা। মানুষের সমস্ত মানুষের আদি পিতা আদম বাবা। মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান যত জাত রয়েছে সকল ধর্মের পূর্বে তিনি এসেছেন। সকলের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম আর আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম। জোরে পড়েন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এই দিন মিলাদুন নবীর বয়ান করেন। আদম আলাইহিস সালাম নূর নবীজি এসেছেন, নবী এসেছেন, নবী আসবেন, ধরার জমিনে নবীজি তাশরীফ আনবেন, এটার বয়ান করেন শীশ আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম বললেন, বাবা ও শীশ, আমার কথা শোনো। আমি যখন জান্নাতে ছিলাম, জান্নাতে থাকা অবস্থায় আমি দেখলাম জান্নাতের তওবা গাছের পাতায় পাতায় নবীজির নাম মুহাম্মাদুর রাসূল আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের সঙ্গে নবীজির নাম মোবারক লাগানো। আমি তাকায়া দেখলাম জান্নাতের হুরদের চোখের মণিতে মণিতে নবীজির নাম মুহাম্মদ। জান্নাতের হুরদের কপালে নবীজির নাম মুহাম্মদ। জান্নাতের হুরদের বক্ষের ভিতরে নবীজির নাম মুহাম্মদ। জান্নাতের গেইটে গেইটে, গাছে গাছে, পাতায় পাতায়, কোঠায় কোঠায়, জান্নাতের দালানে দালানে আমি তাকায়া দেখলাম আল্লাহর আরশ আল্লাহর উপরে লাগানো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে আল্লাহ, পরে আল্লাহ, মাঝখানে রাসূলুল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। অতি আদর করে, মায়া করে, আগে আল্লাহ পরে আল্লাহ, মাঝখানে রসুলের নাম মুহাব্বত অতি যত্ন করে লাগায় রাখছেন। নবীজির নাম মোবারক এত সুন্দর করে আল্লাহ কুদরতি ভাবে লাগায় রাখছেন। আমি যখন দুনিয়ার জমিনে আসলাম, দুনিয়ার জমিনে এসে দেখলাম 7 আসমানে লেখা আছে মুহাম্মদ। আসমানে আসমানে সকল জায়গায় মুহাম্মদ লেখা। এই মুহাম্মদ লেখা আল্লাহর মহা পবিত্র প্রিয় বন্ধু আরশ মুআল্লার পায়ায় পায়ায়, আরশ মুআল্লার গেটে, আরশ মুআল্লার উপরে, সব জায়গায় আগে আল্লাহ পরে আল্লাহ, মাঝখানে রাসূলুল্লাহ। এত মুহাব্বত করে যিনাকে রেখেছেন তিনি হলেন আমাদের প্রিয় নবী, যিনি হবেন ইমামুল মুরসালিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল নবীদেরও নবী, সকল নবীদেরও ইমাম, ইমামুল মুরসালিন। এই নবীর উপরে ঈমান আনো, এই নবীকে যদি মানো, এই নবীকে যদি ঈমান আনো, তাহলে আল্লাহ তোমাকে নবুয়ত দান করবেন, আল্লাহ তোমাকে শীষ আলাইহিস সালাম বানাবেন, তোমার দ্বারা ইসলামের খেদমত করবেন, তোমার দ্বারা তোমার জাতের ভিতরে, তোমার কওমের ভিতরে আল্লাহর ডাকে আহ্বান করাবেন। তুমি এই নবীর রিসালাতের স্লোগান দিবা, এই নবীজি আসবে, তোমার উম্মতের মাঝে এটা প্রচার করবা। ঈদে মিলাদুন নবী ঘটবে, নবীর ঈদ হবে, নবীজি দুনিয়ার জমিনে আসবেন, এর আনন্দে আকাশ বাতাস কুল কায়নাত খুশি উদযাপন করবে। নবীর আগমনে বার্তা দিয়ে দিবা। আমি আদম আলাইহিস সালামের কাজ একটাই, আল্লাহর দাসত্ব স্বীকার করা, আল্লাহকে মান্যত করা, আর সাথে সাথে নবীজির আগমন বার্তা দেওয়া। তোমাকে মেসেজটা দিয়ে দিলাম, তুমিও আল্লাহকে মানবা, আল্লাহ দাসত্ব করবা, নবীজির আগমনের বার্তা দিবা। শুধু আমি নয়, শুধু তুমি নয়, 1,24,000 মতান্তরে 2,36,000। জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। শুধু পৃথিবীতেই নয়, রূহের জগতে, আমরা যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন 1,24,000 মতান্তরে 2,36,000
নবী রাসূলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, তোমরা যদি আমার রসুলকে মান্যতা করো, আমার রসুল, আমার প্রিয় রসুল, আমার মুহাব্বতের রসুল, জিনার উসিলায় তোমাদেরকে বানাইলাম, জিনার উসিলায় কুল কায়নাত সাজাইলাম, আরশ মুআল্লা, লৌহ মাহফুজ সকল কিছু বানাইলাম, তিনাকে যদি না বানাইতাম আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করতাম না। জোরে গান সুবহানাল্লাহ। লাউলা কালামা খলাকাতুল আফলাক, আমি যদি আমার রসুলকে না বানাইতাম, তুমি আদমকে বানাইতাম না, কোনো কিছুই সৃষ্টি করতাম না। আমার এই নবীর উপরে ঈমান আনবা, আর এই নবী পৃথিবীর জমিনে আগমন করবেন, এই নবীজির আগমনের বার্তা, মেসেজটা, ঈদে মিলাদুন নবীর মেসেজটা তোমরা তোমাদের উম্মতের মাঝে প্রচার করবা। যদি তোমরা স্বীকার করো, যদি তোমরা আহ্বান করো, যদি তোমরা তোমাদের উম্মতদেরকে আহ্বান করে করে স্বীকারোক্তি প্রদান করো, আমার নবী হবে শ্রেষ্ঠ নবী, আমার নবী হবে ইমামুল মুরসালিন নবী, আমার নবী হবে নূর নবী, আমার নবী হবে হায়াতুন নবী, আমার নবী হবে জিন্দা নবী, আমার নবীজির হাজার হাজার নাম মুবারক থাকবে, কোটি কোটি মুজিজা থাকবে। আমার নবীর উপরে যদি ঈমান আনো, তাহলে তোমাদেরকে নবুয়ত দিব। তুমি হইবা আদম সফিউল্লাহ, তুমি হইবা শীস আলাইহিস সালাম, তুমি হইবা ঈসা রূহুল্লাহ, তুমি হইবা মুসা আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ, তুমি হইবা আদম সফিউল্লাহ, তুমি হইবা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। লক্ষ লক্ষ পয়গম্বর, 1,24,000 মতান্তরে 2,36,000 নবী রাসূলদেরকে পার্সোনাল ভাবে মিটিং করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। রূহের জগতে সকলকে ডেকে ওয়াদা করিয়েছেন, আমার নবীর আগমনের বার্তা যদি দুনিয়ার জমিনে ছড়ায়া দাও, নবী আসবে, দুনিয়া হাসবে, আরশ কুরসি হাসবে, সকল কিছু হাসবে, নূর নবীজি আসবে, নবীর জন্য দুনিয়া সাজাইলাম। এই বার্তা যদি তোমাদের উম্মতের মাঝে প্রচার করতে রাজি হও, তাহলে তোমাদের কি আমি আল্লাহ দিব নবুয়ত। ধরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া মোহাম্মদ মুস্তফা জানে খুদা কুন, খুদা জানে মোহাম্মদ মুস্তফা কুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া। বাবাজিরা আমার, গভীর মনোযোগ, একটু চিন্তা করে দেখেন, শয়তান কেঁদেছে যখন বিসমিল্লাহ শরীফ নাজিল হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহর বরকতে আপনি যদি বিসমিল্লাহ পাঠ করেন, সকল কাজের মধ্যে বরকত দিবেন কে? জোরে বলেন কে? আরে জোরে বলেন কে? যদি একবার বিসমিল্লাহ পাঠ করে কাজটা আরম্ভ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি বিসমিল্লাহ বলেছো, আমি আল্লাহর নামে শুরু করেছো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার এই কাজের মধ্যে রহমত বরকত দিয়া তোমার কাজটাকে আমি আল্লাহ পূর্ণতা দান করব। বলেন সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহ বলার অভ্যাসে অনেক ফজিলত পাওয়া যায়। বিসমিল্লাহ বলা অভ্যাসে আল্লাহ তাআলা আপনাকে বিশাল বিশাল ফজিলত দিয়ে দিবেন। এই বিসমিল্লাহ বলার কারণে অনেক অসাধ্য জিনিস সাধ্যের ভিতরে চলে আসবে আল্লাহর গায়েবী মদদ দ্বারা। এই জন্য যেদিন বিসমিল্লাহ শরীফ নাজিল হয়, এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই উম্মত বিসমিল্লাহ পরে খানা খাইবে, ওই খাবারের মধ্যে শয়তানের কোনো অংশ থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করলো, ওই ঘরে শয়তান থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে, প্রত্যেকটা কদমে কদমে যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, প্রতিটা কাজে কর্মে যদি আপনি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আদম সন্তানের, আমার উম্মতের আর কারো কোনো কাজের মধ্যে শয়তান অংশীদার হইতে পারে না। জোরে গান সুবহানাল্লাহ। বিসমিল্লাহর পাওয়ার এত বেশি, এত বেশি, বিসমিল্লাহর পাওয়ারের কাছে শয়তান হার মানে। যে
যেদিন বিসমিল্লাহ শরীফ নাজিল হয়েছে, শয়তান অজস্রে 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 কান্নাকাটি করেছে, কারণ বিসমিল্লাহ বললে শয়তানের ক্ষমতা শেষ। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহ বললে শয়তানের ক্ষমতা শেষ, আল্লাহর ক্ষমতা শুরু। আর বিসমিল্লাহ না বললে, রাসূল বলেন যদি কোনো উম্মত বিসমিল্লাহ পাঠ না করে ওই খাবার খায়, ওই খাবারের মধ্যে শয়তান অংশ নেয়। বিসমিল্লাহ পাঠ না করে যদি ঘরে প্রবেশ করে, ওই ঘরের আনাচে কানাচে শয়তান চলাফেরা করে, শয়তান ধোঁকা দেয়। বিসমিল্লাহ না পড়ে যদি ঘুমায়, তার ঘুমের মধ্যে শয়তান ডিস্টার্ব করে। বিসমিল্লাহ না বলে যদি মিলামেশা করে, ওই মিলামেশার কারণে যে বাচ্চা পয়দা হবে এটার মধ্যে শয়তানের অংশীদার থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। বিসমিল্লাহ বলার কারণে শয়তান দূরে সরে যাবে। বিসমিল্লাহর মহব্বতে, বিসমিল্লাহর ফজিলতে আল্লাহর ক্ষমতা শুরু। আল্লাহ পাক বান্দার কাজের মধ্যে বরকত দিবেন। এই জন্য যেদিন বিসমিল্লাহ শরীফ নাজিল হয়েছে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহ যেদিন নাজিল করেছেন, ওই দিন শয়তান ক্রন্দন করেছে, কান্নাকাটি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই দিন সূরা ফাতিহা নাজিল হয়েছে, যেই দিন সূরা ফাতিহা নাজিল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন সূরা ফাতিহা নাজিল করেছেন, ওই দিন শয়তান কান্নাকাটি করেছে। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই সূরা ফাতিহা যেদিন নাজিল হয়েছে, শয়তান সেদিন কান্নাকাটি করেছে। শয়তান সহ্য করতে পারে নাই, কারণ সকল রোগের মূল সূরা ফাতিহা। সূরা ফাতিহা পরে যখন ফু দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরাতুল ফাতিহার বদৌলতে, সূরা ফাতিহার বরকতে আপনার সকল রোগ থেকে আল্লাহ পাক শিফা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা পরে আপনার মাথা ব্যথা করে, সূরা ফাতিহা পরে ফু দেন। আপনার শরীরে জ্বর, সূরা ফাতিহা পরে ফু দেন। সূরা ফাতিহা পরে পানি খান, আপনার পেট ব্যথা ভালো হয়ে যাবে। সকল রোগের ওষুধ, মহা ওষুধ এই সূরা ফাতিহা, যেটাকে বলা হয় উম্মুল কোরআন। এই সূরা ফাতিহা রোগের সেবা, সমস্ত রোগের সেবা। সূরা ফাতিহা আলিফ থেকে শুরু করে নুন পর্যন্ত, ওয়ালা দল্লিন নুন পর্যন্ত, এই সূরা ফাতিহা যদি কোনো আলেম মুহাক্কিক জের জবর সহ বিশ্লেষণ করে, আয়াতে আয়াতে অক্ষর অক্ষরে জেরে জেরে জবর জবর পেশে পেশে যদি ব্যাখ্যা বিশ্লেষণ করতেই থাকে, অবশেষে ৬৬৬৬ আয়াতের তাফসীর সূরা ফাতিহার ভিতরে চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য সূরা ফাতিহার একবার আর সূরা ইখলাস ৩ বার পাঠ করলে এক খতম কোরআনুল কারীমের সওয়াব পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দিন সূরা ফাতিহা নাজিল হয়েছে, ওই দিন শয়তান অজস্র কান্নাকাটি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরার জমিনে আগমন করেছেন, ধরার জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন আগমন করেছেন, ওই আগমনের দিন শয়তান অজস্র কান্নাকাটি করেছে। এত কান্নাকাটি আর জীবনে করে নাই, জীবনে করে নাই। ফেরেশতারা জিজ্ঞাসা করে, ও ইবলিস মুআল্লিমুল মালাইকা, তুমি ছিলা মুআল্লিমুল মালাইকা, আমাদের সর্দার, সমস্ত ফেরেশতার সর্দার তুমি ছিলা, আর তুমি আদম আলাইহিস সালামকে অমান্যতা করেছো। আদম আলাইহিস সালামের ভিতরে ছিল নূর, নবীজির নূর মুবারক। এই নূর মুবারককে তুমি অস্বীকার করেছো, তুমি মান্যতা করো নাই, যার জন্য তোমাকে লানতের মালা গলায় পরায় দিছে। তুমি এত বেশি আর কখনো কান্নাকাটি করো নাই, এখন কেন কান্না করতেছো? ইবলিস জবাব দিচ্ছে, তোমরা কি জানো না আজকে রহমতের নবী ধরার জমিনে আগমন করেছেন, নূর নবীজি ধরার জমিনে আগমন করেছেন। এই জন্য খুবাইস নামক পাহাড়ের ভিতরে গিয়ে শয়তান মাথা টুকরা টুকরা, মাথাটা বাইরে বাইরে ওই পাহাড়ের মধ্যে বাড়ি দিচ্ছে, মনে হচ্ছে মাথাটা পাঠিয়ে ফেলবে। আর যখন ফেরেশতারা জিজ্ঞেস করলেন, শয়তান জবাব দিচ্ছে, নূর নবীজি ধরার জমিনে আগমন করেছেন গুনাহগার উম্মতদেরকে তরানোর জন্য। জোরে পড়েন সুবহানাল্লাহ। রহমত হিসেবে এসেছেন। নূর নবীজির উসিলা দিয়ে গুনাহগার উম্মতরা যখন আল্লাহর দরবারে নবীর উসিলা দিয়ে ক্ষমা চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহমতের নবীর রহমতের কারণে ওই গুনাহগার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দিবে, আমার শয়তানি শেষ হয়ে যাইবে। এই জন্য আমি শয়তান মাথা টুকরা টুকরা, মাথা বাড়ি দিয়ে দিয়ে আমি কান্না করতেছি। আর ফেরেশতারা বলে, এত বেশি আর কখনো কান্না করে নাই। নূর নবীজি দুনিয়ার জমিনে যখন আগমন করেছেন, বলেন সুবহানাল্লাহ।
শয়তান কান্না করেছে, শয়তান বেজার ছিল। ঈদে মিলাদুন নবীর দিনে, নূর নবীর আগমনের দিন শয়তান ছাড়া আর সবাই খুশি ছিল। আরশ, কুরসি, লৌহ কলম, কুল কায়নাত, ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত সবাই নূর নবীর আগমনে নিজেকে ধন্য মনে করেছে। নূর নবীর আগমনে ঈদে মিলাদুন নবী উদযাপন করেছে, নবীর আগমনে খুশি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আসবেন। যখন আসবেন লক্ষ লক্ষ পয়গাম্বরদের একটাই কাজ, নয়তোবা পয়গাম্বরই ছুটে যাবে, নতবা এই আম্বিয়ে কেরামের মর্যাদা ছুটে যাবে। শুধুমাত্র নবীকে অমান্যতা করলে, নবী আসবে এই প্রচার যদি বন্ধ করে দেয়, নবী পৃথিবীর জমিনে আগমন করবেন এই প্রচার যদি না করে, রিসালাতের প্রচার যদি না করে, রিসালাতের প্রচার না করলে তাদের নবুয়তি শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন ছিলেন, মক্কার কাফেররা কানাঘুষা করতে লাগলেন, আব্দুল্লাহর ঘর থেকে এত সুন্দর সুঘ্রাণ আসে, তিনি তো পৃথিবীর জমিনে নাই। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন বিধবা, তিনার তো স্বামী নাই। তাহলে স্বামী নাই যার, তিনার ঘর থেকে এত সুগন্ধি কেন আসে? জিনার স্বামী নাই, তিনার ঘর থেকে এত সুঘ্রাণ, এত মেশকো আম্বরে গান কেন আসে? সকলে কানাঘোষা করেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করলেন, মক্কার কাফেররা কানাঘোষা করেন, কেন রাসূল, কেন এত সুঘ্রাণ আসে? মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার স্ত্রীকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, এত সুঘ্রাণ কেন আসে? আমার কাছে বিচার দিয়ে গেলেন মক্কার মহিলারা, কাফের মহিলারা আমার কাছে বিচার দিলেন, যিনি বিধবা মহিলা, জিনার স্বামী নাই, তিনার ঘর থেকে এত সুঘ্রাণ কেন আসে, এটার জবাব চাই। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার পুত্রবধূকে ডাক দিলেন, বললেন, ও আমার পুত্রবধূ তুমি এদিকে আসো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাক দিলেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, বললেন, ও মা, তোমার ঘর থেকে এত সুঘ্রাণ কেন বাহির হয়, এত মিষ্টি মিষ্টি গ্রান কেন বাহির হয়? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার আব্বা, আপনি শুনেন, আমাকে নিয়ে যদি আপনারা সমালোচনা করেন, মক্কার কাফেররা যদি সমালোচনা করে, আমি কি করব? আমার তো কোনো কিছু করার নাই। আমি যখন গোসল করতে যাই, আমি যাওয়ার পরে দেখি আমার ঘরে গ্রান আর গ্রান, গোসল করার পর দেখি আমার ঘর থেকে শুধু গ্রান বাহির হয়, আমি নিজেও জানি না কেন বাহির হয়, শুধু এইটুকু বলতে পারবো, শুধু গ্রান বাহির হয়। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি যখন বাহিরে যাই, বাহিরে যাওয়ার পরে দেখি আমি যেই রাস্তা দিয়ে হাঁটি, ওই রাস্তা দিয়ে হাঁটার সময় আসমান থেকে এসে আমি আমিনার মাথার উপরে ছায়া প্রদান করে। জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান আল্লাহু আকবার। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন চলাফেরা করি, তখন চলাফেরা করার সময় দেখি আমার মাথার উপরে আসমানের এসে ছায়া প্রদান করে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি যখন চলাফেরা করি আমার মাথার উপরে এসে ছায়া প্রদান করে, আর চতুর্দিকে শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ আসে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি যখন পাথর উপরে পাড়া দেই, ওই পাথরটা আমার পাড়া লাগতে দেরি, পাথরটা গলে এত মোমের মতো নরম হয়ে যায়, তুলার মতো নরম হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা আমার কোনো পাওয়ার না, কারণ আমার গর্ভে রয়েছেন নূর নবীজি। নূর নবীজির আগমন যেই দিন থেকে আমি গর্ভে ধারণ করেছি, তারপর থেকে আমার এত এত পাওয়ার, এত এত ক্ষমতা। আমাকে ফেরেশতারা সালাম দেয়, আমাকে জান্নাতি রমণীরা সালাম দেয়। আমার নিচে যদি কাঁটা পড়ে, এই কাঁটাটা দেখি ফুল হয়ে যায়, যদি পাথর পড়ে, পাথরটা দেখি মোমের মতো নরম হয়ে যায়। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি যখন কূপের নিকটে যাই পানি আনার জন্য, পানি তোলার জন্য, আমি যাওয়ার পরে দেখি ওই কূপের পানিগুলো, আমি আমিনা যাওয়ার আগ থেকেই পানিগুলো নিচ থেকে উপরে উঠে যায়,
পানিগুলো উপরে উঠে আর আমি আমেনাকে সালাম দেয়, সালাতু সালাম পাঠ করে, পানিগুলো থেকে জবাব আসে, ও আমেনা তুমি কেন কূপের নিকটে আসলা? তুমি যদি ঘর থেকে জানালা খুলে একটু আঙ্গুল দিয়ে ইশারা দিতা, আমরা কূপের পানি তোমার দরজায় গিয়ে হাজিরা দিতাম, নিজেকে ধন্য করতাম। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এটা আমার পাওয়ার না, আমার ভিতরেরটার পাওয়ার। আমার ভিতরে নূর নবীজির নূর যেদিন আমি গর্ভ ধারণ করেছি তারপর থেকে আমার এত পাওয়ার। সকল মহিলারা অপেক্ষা করত আমি আমেনা কখন কূপ থেকে পানি তোলার জন্য চাইব, কারণ সকলে গিয়ে পানি উঠাইতে হয় আর আমার জন্য উপরে পানি অপেক্ষা।